এই যে জায়গাটা, এই জায়গাটাই আসলে লাশগুলো শোয়াইয়ে রাখে, শোয়াইয়ে কাটে। ওই যে দেখতেছেন রক্ত। এই যে পিছনে যে ঘরটা দেখতে আছেন, এইটা কোনো সাধারণ ঘর না। আমার জেলায় যত ভাই বেরাদার আছে প্রায় এই জিনিসটা লইয়া কথা হয় যে এর মধ্যে ঢুকতে পারবো কিনা আমি। কারণ এই যে ঘরটা, এই ঘরটা হচ্ছে লাশ কাটা ঘর। আমাকে একটু এই ঘরটা সম্পর্কে কই। এইখানে যত মানুষ সুইসাইড করে, অ্যাক্সিডেন্ট করে এবং যত অদ্ভুত ধরনের মৃত্যু আছে, এই মৃত লাশগুলা এর মধ্যে লইয়া এই লাশগুলা কাটে। এবং কোন জায়গায় বইয়া কাটে এবং কিভাবে কি কাটে, এই বিষয়টা আমি একটু দেখামু আন। এইখানে কিন্তু সাধারণ যারা, এরা কিন্তু আইতে অনেক ভয় পায়, কারণ এই জায়গায় হাজার হাজার লাশ কাটা ছিটে হয়েছে। আমরা একটু ভিতরে ঢুকি। একদম নীরব, কোনো সাউন্ড নাই। এই যে জায়গাটা দেখতে আছেন, আসলে জায়গাটা খুব ভয়াবহ জায়গা। এই যে রক্ত লাগিয়ে রয়েছে, এই যে লবণ, ইস, ইটেও রক্ত লাগিয়ে রয়েছে। এবং এগুলো কি একটু ধর্ম ভাই? হুম হুম ধরবো না, মানে এইগুলো একটু ধরলে ঝামেলা, কারণ এইগুলো দিয়ে টাকাইয়া ওই ইট দিয়ে টাকাইয়া এরপরে মাথার খুলি টুলি খুললে ফেলায়। এই যে জায়গাটা দেখতেছেন, ইস, এই কি ভাই, এই যে জায়গাটা, এই জায়গাটাই আসলে লাশগুলো শোয়াইয়ে রাখে, শোয়াইয়ে কাটে। ওই যে দেখতেছেন রক্ত, রক্ত দেখতেছেন, অন্যরকম অবস্থা। খুব তাড়াতাড়ি মেবি একটা লাশ আসছিল না? এটা দেখছেন, এটা হচ্ছে সুই এবং সুতা। আমি গোসল করবো তো যাই, এর জন্য ধরতেছি। এই সুই সুতা দিয়া সেলাই করে, ওই যে মাথার খুলি টুলি কাটে ছিঁড়ে এগুলো সেলাই করে। খুব একটু দুর্গন্ধ। ভাই রাতেও কাজ করে নাকি মোমবাতি? এখানে মেবি বিদ্যুৎ সিস্টেম নাই, ওরকম বাল্ব তো দেখতেছি না। তো আসেন ভিতরে না, এপাশেও কিন্তু এইরকম একটা কাটার জায়গা আছে, ভিতরে হয়তো ওয়াশরুম টশরুম আছে, কিন্তু এই জায়গাটা এত ভয়ানক, ভয়ানক বলতে মানুষ এমনিই ভয় পায়। কারণ এইখানে আমার জেলার যত লাশ আছে এইগুলারে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টম বলতে কাটা ছিঁড়া এগুলো করা হয়, যার জন্য এই জায়গাটায় যে কেউ আসতে ভয় পায়। এই সব জায়গায় আসলে সবাই প্রবেশ করবেন না, কারণ সাহসের একটা ব্যাপার থাকে। আপনারা তো দেখতেছেন যে কি ভুতুরে একটা অবস্থা এখানে। আসলে এই যে রক্ত দেখতেছেন, এটা স্বাভাবিক না, এটা মানুষের, ঠিক আছে, মানুষের অনেক ভৌতিক একটা জায়গা। Prime BD Bulletin.